দর্শক, নদী ভাঙনের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি স্বপন মির্জা। স্বপন, নদী ভাঙনের কি অবস্থা, আশেপাশের মানুষদের কি অবস্থা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ নির্জনা। তো আমি বর্তমানে রয়েছি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নদী ভাঙন কবলিত সৈয়দপুর গ্রামে। তো এখানে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে আপনার হঠাৎ করেই এখানে আপনার 546 কোটি টাকার কাজ চলছে। তো হঠাৎ করেই এখানে কয়েকদিন ধরে নদী ভাঙন শুরু হয়েছে, যে কারণে এই পয়েন্টে সিসি ব্লক সহ জিও ব্যাগ নদীতে বিলীন হয়েছে। এছাড়া গতকাল রাতে একটি বাড়িও নদীতে ভেঙে গেছে। তো আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানাতে চাই, বর্তমানে কয়েকদিন ধরে নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় কিন্তু এই নদী ভাঙন গত 24 ঘন্টায় নদীতে 42 সেন্টিমিটার পানি বেড়ে 9.68 সেন্টিমিটার দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়া নদীর পানি বিপদ সীমার 322 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপিয়ারিতেও বেশ 5 শতাধিক বিঘা আবাদি জমি বিলীন হয়েছে। এছাড়া বিলীন হওয়ার পথে রয়েছে আরো বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ও হাজারো ঘরবাড়ি। তো পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান আমাকে যেমনটা জানিয়েছেন যে বর্তমানে যে ভাঙনটা দেখা দিয়েছে, সাথে সাথেই পানি উন্নয়ন বোর্ড নদীতে জিও ব্যাগ এবং সিসি ব্লক ফেলে তা প্রতিকারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ কারণে তিনি নদী পাড়ের মানুষদেরকে আতঙ্কিত হওয়ার জন্য বারণ করেছেন। তো এই হচ্ছে নদী ভাঙন নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। স্বপন, ধন্যবাদ আপনাকে।